আমরা বাংলাদেশের মানুষরা অত্যন্ত ক্ষুদ্রকাল থেকেই ওয়াজ মাহফিলের সাথে পরিচিত। মাহফিলের মঞ্চে আপনি না গেলেও ঘরে বসে বসে বা শুয়ে শুয়ে হলেও আপনি ওয়াজ শুনতে পারবেন। শুনে নাই এমন ব্যক্তি নাই। ভালো, ওয়াজ মাহফিলে কোরআনের আয়াত প্রচার হয়, আল্লাহর দ্বীন প্রচার হয়, ভালো, সমস্যা নাই। আল্লাহ তাআলা কোরআন মজিদে স্পষ্টভাবে বলছেন যে পুরো কোরআনের বেশিরভাগ অংশই হচ্ছে রূপক অর্থে এবং কিছু অংশ আছে মূল কোরআন। হুজুররা ওয়াজের মঞ্চে বসে বয়ান করে মূলত এই রূপক আয়াতগুলো নিয়ে, মূল কোরআন নিয়ে আপনি তেমন একটা আলোচনা দেখতে পাবেন না। কেন? এই যে লক্ষ লক্ষ টাকার কালেকশন হয়, হুজুর নিজেও বয়ান করার বিনিময়ে বেশ মোটা অঙ্কের টাকা পান। যদি তিনি মূল কোরআন নিয়ে আলোচনা করেন তাহলে ওনাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। কিরকম ভাবে? আপনি সারা জীবন ওয়াজের মঞ্চে বসে যদি ওয়াজ শুনে থাকেন তাহলে এই আয়াতটা আপনি আপনার জীবনে একবারও শুনছেন কিনা আমার সন্দেহ আছে। কোন আয়াতটা? সূরা আল হাজের 52 নম্বর আয়াত। ওইখানে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমার পূর্বে যে সমস্ত নবী রাসূলগণ এসেছেন তারা যখনই কোনো চিন্তা করেছে বা পাঠ করেছে তখনই শয়তান উহাতে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন এবং তার আয়াতকে আল্লাহ নিজে সুপ্রতিষ্ঠিত করেন। সারা জীবনেও আপনি এই আয়াতটা কোনো হুজুরের বয়ান থেকে শুনতে পারবেন না। কেন পারবেন না? এই আয়াত যদি সাধারণ মানুষ জানে তাহলে পরে হুজুরের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। কিভাবে? এই যে বর্তমান সময়ে যে এত প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল হয়, দিনের দাওয়াত হয়, কোরআনের তাফসির হয়, খতমে বুখারী হয়, এটাকে কেন্দ্র করে যে লক্ষ লক্ষ টাকার কালেকশন, লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য, এরপরেও কি মানুষের ভিতরে কি হেদায়েত আসছে? মানুষের ভিতরে কি দিন আগের চাইতে বেশি প্রতিষ্ঠিত হয়েছে? হয় না। তুই শিয়া, তুই সুন্নি, তুই কাদিয়ানি, তুই আহলে হাদিস, তুই এই, তুই সেই, তুই বেঈমান, তুই মুনাফিক, তুই কাফের, হেন কোনো গালি নাই যে এক হুজুর আরেক হুজুরকে দেন এই ওয়াজের মঞ্চে বসে। কিন্তু এইগুলার পাশাপাশি হুজুর যদি সূরা আল হাজের 52 নম্বর আয়াতের তাফসির করতো যে শয়তানেরও ক্ষমতা আছে নবী রাসূলদের চিন্তাকে প্রভাবিত করার, আল্লাহ যে আয়াত প্রেরণ করেন সেই আয়াতের মধ্যে কারসাজি করার ক্ষমতা শয়তানের আছে, তাহলে হুজুর যে মঞ্চে বসে বয়ান করতেছে সেই বয়ানের মধ্যে শয়তানের কারসাজি আছে। হুজুর কিন্তু খুব চালাক, যার কারণে উনি মূল কোরআন প্রচার করেন না। উনি করেন কিচ্ছাভিত্তিক আয়াত, উনি করেন উনার পছন্দসই আয়াত, যেই আয়াতগুলোর প্রচার করলে তার বাণিজ্যে সমস্যা হবে না। যার কারণে এই ওয়াজের মঞ্চে আজকে এত বিষাদাগার, এত বিভেদ, এত অনৈক্য। তো আমি তো আর বড় হুজুর না, আমি হুজুরের চাইতেও বেশি জ্ঞানীও না। তারা নিঃসন্দেহে অনেক বেশি একাডেমিশিয়ান, তাদের শিক্ষা জীবন আবর্তিত হয়েছে ধর্মকে কেন্দ্র করে, তারা অনেক বেশি বোঝে, কিন্তু তারা সচেতন ভাবেই ওয়াজের মঞ্চে মূল কোরআনকে এড়ায়া যায়, যার ফলে আজকে এত বিভেদ সৃষ্টি হয়েছে। যার ফলে এই যে সামনে বসে থাকে যে অডিয়েন্স, তারা যা হুজুরে যা বলে তাই শুনে যা তালি দেয় আর আমল করে, বিভ্রান্তির মধ্যে পতিত হয়, নিজেদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়। এই পরিস্থিতি থেকে বের হওয়ার আপাতত কোনো রাস্তা দেখি না, কারণ যারা দায়িত্বপ্রাপ্ত, যাদের উপরে দায়িত্ব আছে যে বিভেদ মিটাই দেওয়ার, তারা বিভেদ উল্টা সৃষ্টি করে। কোনো সমাধান নাই, একটা সমাধান ছাড়া। সেটা কি? যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি বর্গ কোরআনটা হাতে নিয়ে এটার বাংলা তর্জমাটা পড়ুক, বোঝার চেষ্টা করুক। এটা আল্লাহ তাআলা স্বয়ং বলেও দিচ্ছেন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে যে মানুষ মানে কোরআনকে মানে কেন বুঝে না, কেন কোরআনের গভীর বিষয়গুলো উপলব্ধি করে না। আল্লাহ তাআলা নিজে এটা তাগিদ দিছে যে মানুষের কোরআন বোঝা উচিত, মানুষের এই কোরআন উপলব্ধি করা উচিত, গবেষণা করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু আমরা এটা করি না। আমার শায়েখ যা বলছে তাই ঠিক, আমার পীর যা বলছে তাই ঠিক, যার ফলে আজকে আমরা নিজেদেরকে কোনো না কোনো দলে অন্তর্ভুক্ত করে নিজেদেরকে বিভক্ত করে নিছি। এই বিভক্তি করার ফলে ওই যে 73 কাতার হবে, এক কাতার জান্নাতে যাবে আর 72 কাতারই গেছে। তো আমার প্রার্থনা একটাই, যারা ভিডিওটা শুনছেন তারা নিজেদেরকে কোনো দল উপদলে বিভক্ত করবেন না। আর এইটা খুব ভালোভাবে করার জন্য অবশ্যই আপনাকে কোরআনের বাংলা তর্জমা করতে হবে। তাহলে আপনি হুজুরের ধোঁকা বুঝতে পারবেন, হুজুরের ব্যবসাটা বুঝতে পারবেন এবং নিজেকেও শয়তানের ধোঁকা হতে রক্ষা করতে পারবেন।